সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আছি। এই যে সব কাজকর্ম কমপ্লিট করে এই স্নান টান করে না, একদম আজকে কাঁচা কিছুই করিনি, দুই একটা ছাড়া। কারণ একবারে কতগুলো রেখে দিয়েছি। এমনিতে এক্সট্রা আছে সব পড়ার, কালকে মেয়ে কলেজ থেকে আসবে, তাহলে একবারে কালকে মেয়ে দিয়ে দেবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। পুজো দিয়ে আসি। রোদও উঠে গেছে, আর কি রোদ, বাপরে বাপ। চলো আর দেরি করবো না, এখন উপরে খুবই গরম, আর বৃহস্পতিবারে তো অনেকক্ষণ লেগে যায় পুজো করতে। বন্ধুরা, গাছে পাতা নেই, তবুও দেখো কত সুন্দর পাণ্ডব জবা আর রানী রাসমণি। দেখো আবার কালকে একটা ফুল, এই বেড বাগগুলো সব কালকে তো দেওয়া হয়েছে গাছে। দেখেছো কত সুন্দর, কি ভালো লাগে বলো, কি ভালো লাগছে দেখতে। অপরাজিতা ফুল ওইদিকে ফুটেছে, এদিকেও কালকে আবার যেখানে একটা টবের গাছ লাগিয়েছিল, এই ফুল ফুটেছিল। এখন একটু করিয়ে এসছে, কবে ফুটবে এগুলো টাইম লাগে একটু ফুটতে। এখন তো গরমে নয়নতারাগুলো বেশ সুন্দর ফুটছে। আজকে অল্প কাছে একদম বললাম না, অপরাজিতা নিয়ে যায়। বেলপাতাও নিয়ে নিচ্ছি কটা, দেখি কি ফুল নিয়ে এসছে, কি কি দিয়েছে আবার। চলে যায়। বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল। দেখো আজকেও বেশ জবা ফুল পেয়েছি, আর কড়ি দিয়েছিল বাজারে ফুলের সাথে। এখন গরমকাল পড়ে গেছে তো গাঁদা ফুলগুলো একদম শুটো শুটো শুটো, আর মানুষই শুকিয়ে যাবে, আর ফুলের কি দোষ। এই যে মহাদেবকে বেশ বেলপাতা, অপরাজিতা, নয়নতারা, গাঁদা ফুল সব দিয়ে পুজো দিলাম। তারা মাকে, বজরংবলীকে সবাইকে দিতে পেরেছি কত সুন্দর করে। দেখো বলো কেমন হয়েছে আমার পুজো দেওয়া। দেখো পুজো টুজো দিয়ে হালকা টিফিন করে যে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত, এদিকে মুগ মুসুরি মিশিয়ে একটু ডাল বসিয়েছি, তার মধ্যে লাউ শিম সব ছিল, সেগুলোই দিয়ে দিলাম, যে এগুলো তাহলে বেশ খাওয়া হয়ে যাবে, নয়তো নষ্ট হচ্ছে সবজিগুলো। একটু পাঁপড় ভেজে নিয়েছি, আর ছানার কোপ্তা কারি করবো। ছানাটা কালকে আমি সন্ধেবেলাতেই বানিয়েছিলাম, ঘরেই ছানা বানিয়েছি 2 প্যাকেট দুধ দিয়ে, আর সঙ্গে একটু কর্নফ্লাওয়ার দিয়ে বাইন্ডিংয়ের জন্য। দেখো কী সুন্দর দেখতে লাগছে না বলো, রসগোল্লা এগুলোকে বানালাম। কারণ এই ছানার কোপ্তা কারিটা তোমাদের দাদাভাই মেয়ে খুব ভালোবাসে, তোমাদের দাদাভাই মানে এটা খুবই ভালোবাসে, পনিরের থেকেও এটা বেশি। আর এটা না বেশি ভালো হয় খেতে, জানো তো। একটু গোল গোল করে আলু টালু ভেজে নিলাম দেখো, আর 4 পিস বেগুন ভেজে নিচ্ছি। বেগুনটা না আজকে একটু অন্যরকম, একটু চালের গুঁড়ো ছিল, সেটা উপরে দিয়ে ভাজলাম, তাতে তেলও কম লাগছে দেখছি, আর বেশ খেতেও কিন্তু ভালো হয়েছিল। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তারপরে দেখো, আর আমি ছানা বলো পনির বলো এগুলো না আমি সব সাদা তেলে রান্না করি, জানো তো, খুব ভালো হয় কিন্তু তাতে। মানে সর্ষের তেলটা করি না। দেখো কড়াতে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু বেশ ভালো করে, আলু ছাড়া তো চলবে না, আলুগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এবার দেখো মশলাটা, ওই আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আর একটু রেড চিলি সামান্য একটু কালারের জন্য, টমেটো দিয়েছি একটু, আর ক্যাপসিকাম সমস্ত কিছুই দেওয়া হয়েছে। দেখো মটরশুঁটি সব দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম, নিয়ে আর 2-1 চিনির দানা তো দিতেই হবে। নিয়ে ভালো করে দেখো, এবার পরিমাণ মতো যতটা আমার আলুগুলো সিদ্ধ হতে যতটা লাগবে জল দিয়ে দিলাম। এদিকে আমার ডালটাও দেখো সোমবার দেওয়া হয়ে গেছে, সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা সোমবার দিয়েছি। এই ডালটা খেতেও কিন্তু বেশ ভালো হয়, জানো তো। ডাল করলে আমার বেশি তো হবেই না। দেখো কোপ্তা কারিও রেডি। একটু এই যে এরকম থিকনেসটা রাখলাম কেন বলো তো, এই ছানাতে না পরে সব মানে এই যতটা গ্রেভি রেখেছি না, পরে সব টেনে যাবে, জানো তো। বলো কেমন হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তারপর দেখো রান্নাবান্না তো হলো, এই যে বাসনের তো রাজ্য বেরোবেই, সব বাসন টাসন মেজে একদম পুরো ঘেমে গেছি পুরো, গরমও করছে, সব গ্যাস ট্যাসটা তো মোছা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম, এই যে সব নিয়ে অল্প একটু ভাজা টাজা নিলাম, আজকে নিরামিষ তো এই জন্য। আর এই ছানার কোপ্তা টোপ্তা দিয়ে খাচ্ছি, তবে অল্প অল্প তেল দিয়ে রান্না করার এখন চেষ্টা করছি। চলো খেয়ে নিই।
দেখো সন্ধে টন্ধে দিয়ে আজকে মেয়ের তো খুব কাশি হয়েছে, ওই জন্য একটু চা করছি, দুজনেই খাবো। এর মধ্যে রয়েছে তেজপাতা, লবঙ্গ, আদা সব দিয়ে একটু লিকার চা করছি। চলো চা দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা।